Hi, my dear students. I am your favorite mentor, Devojit sir, from Sigma Mathematics classes. তো স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে ডিফারেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা হয়তোবা আজকে আমি এখানে এই ভিডিওতে তোমাদের কোনো ক্লাস নিচ্ছি না বা ক্লাস করাচ্ছি না। এই কোশ্চেনটা আজকে আমার যেই কোশ্চেনটা তোমাদেরকে হয়তোবা তোমাদের অনেকের মনে মনে বা তোমাদের অনেকের গার্ডিয়ানসরা মাথার মধ্যে এই কোশ্চেনটা আছে যে স্যার, ম্যাথ ভয় লাগে, আমার স্টুডেন্ট ম্যাথ করতে চায় না, ম্যাথ দেখলেই ভয় লাগে, ম্যাথস কিভাবে সে ইমপ্রুভ করতে পারে, সে কিভাবে ম্যাথসের ভয়টাকে দূর করতে পারে। তো স্টুডেন্টস দেখো, তোমাদের যদি ম্যাথস নিয়ে ভয় যাদের আছে তাদেরকে আমি বলতে চাই, প্লাস পাশাপাশি যাদের ভয় নেই, যারা ম্যাথস পছন্দ করো, তাদের জন্য এই সাজেশনটা থাকবে। এই সাজেশনটা সবার জন্য, যারা নতুন কোনো ক্লাসে উঠছো, যারা 9-এ উঠছো বা 10-এ উঠছো বা যারা 11-12 যে কোনো ক্লাস তোমরা স্টার্ট করছো, তোমাদেরকে আমার এই আজকের এই আইডিয়াসগুলি থাকবে বলতে পারো, এই সাজেশনসগুলি থাকবে বলতে পারো তোমাদের জন্য। তো আমাদের প্রথম কথা হলো যে আমি বা তোমরা কেন ম্যাথস নিয়ে স্ট্রাগল করো, ওয়াই ইউ স্ট্রাগল উইথ ম্যাথামেটিক্স। অ্যাকচুয়ালি জানো স্ট্রাগলটা কেন হয়? তুমি ভাবছো যে ইউর ব্রেইন ইজ নট ব্রোকেন, মানে তোমার ব্রেইনটা কিন্তু এমন না যে তোমার মাথার মধ্যে বুদ্ধি নেই, তোমার ব্রেইনটা কাজ করে না, তোমার ব্রেইন ঠিকঠাক ভাবে কাজ করে না, তুমি ঠিকঠাক ভাবে অঙ্ক করতে পারো না, আহ, তোমার ব্রেইনটা খারাপ আছে। আমরা অনেক সময় ভাবি যে মানে আমরা অনেক সময় এমন কথা শুনি যে অনেকে বলছে ওর ব্রেইন খারাপ, ও ম্যাথস করতে পারবে না, ওর ব্রেইনটা ম্যাথের জন্য না, এরকম। কিন্তু আমি যদি বলি অ্যাকর্ডিং টু মি, আমার কাছে মনে হয়, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব। তোমরা দেখেছো যে বাজারের মধ্যে যারা সবজি বিক্রি করে, যারা টাকা পয়সা অনেক প্রচুর পরিমাণে কাউন্ট করে, তারাও তো কোনো না কোনোভাবে ম্যাথামেটিক্স করছে। ওরা সবাই কি খুব বেশি কোয়ালিফাইড, খুব বেশি শিক্ষিত? এমনকি তোমাদের মনে হয়নি কখনো যে ওরা অনেক বেশি শিক্ষিত না হয়েও ওরা পারছে, তাইলে আমরা কেন পারছি না? তো আমার কাছে মনে হয় এইটার একটাই উত্তরটা হলো প্র্যাকটিস। আমার মনে হয় যে ওরা প্রত্যেকটা মুহূর্তে ক্যালকুলেশন, ওরা প্রত্যেকটা মুহূর্তে হিসাব নিকাশ করতে করতে এতটা পরিমাণে এক্সপার্ট হয়ে গেছে, প্র্যাকটিস ওদের এতটাই পরিমাণে হয়েছে যে ওরা এখন এইসব ক্যালকুলেশনের জন্য দক্ষ। তুমি দেখবে একজন শিক্ষিত ব্যক্তি যে মাছ কিনতে গেছে বাজারের মধ্যে, উনি গিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব করছে যে 1 কেজি মাছের দাম যদি 320 টাকা হয়, তবে 250 গ্রাম মাছের দাম কত। বাট যিনি বিক্রি করছেন, উনি উইদাউট কোনো ক্যালকুলেটর ছাড়াই তোমাকে হিসাব করে মুখে মুখে বলে দিচ্ছে। এটা শুধুমাত্র এক্সপার্টিস। তো আমার মনে হয় যারা ম্যাথামেটিক্স, তোমাদের যদি মনের থেকে ইচ্ছা থাকে যে আমরা ম্যাথসে আমি নিজেকে ভালো করব, আমি ম্যাথসে নিজেকে একটা সেরা জায়গাতে নিয়ে যাব, একটা সেরা উচ্চতায় নিয়ে যাব, তাহলে আমার মনে হয় ওরা এমন ভাবনা চিন্তা থেকে দূরে সরে আসো যে আমার ব্রেইন কম আছে, আমার বুদ্ধি কম আছে, আমি ম্যাথস পারবো না। আমার মনে হয় ম্যাথস পারতে গেলে ট্যালেন্টেড হওয়ার চেয়ে হার্ড ওয়ার্কিং হওয়াটা বেশি জরুরি, আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে। তো আমার প্রথম কথা হলো, তোমাদের ম্যাথস নিয়ে কেন স্ট্রাগল করতে হয়, কেন ম্যাথস নিয়ে তোমাদের ভিতরে ভয় থাকে। অ্যাকচুয়ালি আমি যদি ফার্স্ট কথাটা বলি, ম্যাথস নিয়ে তোমাদের ভয়ের যেই কারণটা, যেই রিজনটা, যে ম্যাথস তোমাদের দেখলেই যে আমরা স্ট্রাগল করতে, মানে স্ট্রাগলিং প্রচুর করছি, ম্যাথ নিয়ে প্রচুর স্ট্রাগল করছি, এটা শুধুমাত্র আমার মনে হয় তিনটা রিজন আছে এটার জন্য। প্রথম হলো, এমন না যে তোমার ব্রেইন নেই, তোমার ব্রেইন ভালো না। প্রথম হলো, তুমি ভাবছো যে ম্যাথস এর মধ্যে বা কোনো একটা প্রবলেম যখন তোমার কাছে আছে, বা তোমার যখন কোনো একটা তুমি একটা কোনো জায়গাতে অঙ্ক করতে গেলে, কোনো বইয়ের অঙ্ক করতে গেলে, অঙ্কটা করতে গিয়ে তুমি এইটা নিয়ে বেশি সময় ভাবতে অভ্যস্ত নও। তোমার তুমি এমন ধরনের তুমি চিন্তা ভাবনা পছন্দ করো না যে এইটা নিয়ে তুমি ভাববে। তুমি ম্যাথসকে হেট করো না, কিন্তু তুমি হেট করো কাকে? তুমি হেট তুমি হেট করো এটা যে কোনো একটা প্রবলেম দেখা মাত্রই কেন সলিউশন হচ্ছে না, ওইটা তুমি চাও যে প্রবলেমটা দেখলাম সলিউশন হয়ে যাক, প্রবলেমটা দেখলাম সলিউশন হয়ে যাক। তুমি ওই জিনিসটাকে পছন্দ করো, বাট তুমি পছন্দ করো না যে একটা প্রশ্ন দেখলে সেটাকে নিয়ে 2 মিনিট ভাববে, সেই 2 মিনিট ভাবাটাকে তুমি পছন্দ করো না। ঠিক কিনা বলো? নেক্সট হলো, আমার মনে হয় যে তোমাদের আরেকটা খুব অপছন্দের জিনিস হলো এটাই,
তোমরা চাও না, এই জিনিসটা পছন্দ করো না যে একদিনের মধ্যে ফর্মুলা ভুলে গেলে। তোমরা চাও যে আমি একটা ফর্মুলা পড়লাম, এটা যাতে আমার আজীবন মনে থাকে। দেখো আমাদের ব্রেইনটা এরকম না, আমাদের মেমোরিটা এরকম যে তুমি কিছু পড়বে তোমার এটা সারা জীবন মনে থাকবে, ব্যাপারটা এমন নয়। তো এটাকে মনে রাখানোর জন্য প্র্যাকটিস আছে, এটা মনে রাখানোর জন্য সিস্টেম আছে। এটাকে মনে কিভাবে রাখতে পারবে? তুমি বারবার যখন এই জিনিসটাকে, একটা জিনিসকে যখন বারবার রিপিটেডলি স্টাডি করবে, তখন তোমার ওই জিনিসটা তুমি সহজে ভুলবে না, তোমার মাথার মধ্যে থাকবে। তোমার পছন্দ নয় ওই জিনিসটাই যে তুমি কোশ্চেন করতে গেলে তুমি যা ফটাক করে হয়ে যাবে, বাট তোমার হচ্ছে না, তুমি এটাকে নিয়ে ভাবতে পছন্দ করছো না। তুমি একটা কোশ্চেনকে 2 মিনিট টাইম দিতে পছন্দ করছো না, 5 মিনিট টাইম দিতে পছন্দ করছো না, তুমি সেইটা পছন্দ করছো না যে ফর্মুলাটা শিখে আবার ভুলে যাওয়াটাকে তুমি পছন্দ করছো না। তো এই সবগুলি জিনিসের জন্য আছে না, সবগুলির জন্য সলিউশন আছে। দেখো প্রথম যদি আমি বলি যে তুমি যদি ভাবো আজকে যে আমি 6 প্যাক বডি বানাবো, তোমাকে ম্যাথসের কথা আমি বাদ দিলাম, তোমার ম্যাথস করতে হবে না। তুমি ভাবছো আজকে 6 প্যাক বডি বানাবো বা 8 প্যাক বডি বানাবো, বলো তো 6 প্যাক বা 8 প্যাক বডি হওয়াটা কি একদিনে পসিবল? একদিনে কি সম্ভব যে একদিনে 6 প্যাক হয়ে যাবে? না। তার জন্য কি করতে লাগবে? তোমাকে রেগুলারলি এক্সারসাইজ করতে লাগবে, রেগুলারলি জিমে যেতে লাগবে, তবে তোমার 6 প্যাক আসবে। আবার তুমি রেগুলারলি করে 6 প্যাকটা তৈরি করলে, এরপর তুমি আবার করলে না কিছুদিন, এরপর তুমি আবার কিছুদিন মনে করো ব্যায়াম করলে না, তুমি আবার এক্সারসাইজ করলে না, তুমি আবার জিম যাওয়া বন্ধ করে দিলে, আবার আগের মতো হয়ে যাবে। তার মানে তোমার কি দরকার? কনসিস্টেন্সি দরকার। তোমার যদি কনসিস্টেন্সি না থাকে, তুমি সেই জিনিসটাকে পুল আপ করতে পারবে না, সেই জিনিসটাকে ফলো আপ করে নিয়ে যেতে পারবে না, সামনের দিকে এগুতে পারবে না। সো ম্যাথস এর মধ্যে সেম জিনিসটা দরকার। ম্যাথস এর মধ্যে তুমি যদি সেরা হতে চাও, তোমার রেগুলারলি প্র্যাকটিস দরকার, তোমার রেগুলারলি কনসিস্টেন্ট হওয়াটা দরকার। কারণ ম্যাথামেটিক্স হলো একটা কৌশল, ম্যাথামেটিক্স কোনো সাবজেক্ট না। ম্যাথামেটিক্স হলো কোনো একটা প্রবলেম, তুমি সেটাকে কিভাবে সমাধান করবে, এটা কোনো সাবজেক্ট না। এটাকে যদি ভাবো তুমি মুখস্থ করে হয়ে যাবে, এটা কোনোদিন পসিবল না। ঠিক আছে কথাটা? নেক্সট হলো, আমরা আমাদের মাথার মধ্যে আরেকটা জিনিস প্রায় সময় আমাদেরকে যন্ত্রণা দেয়, যে জিনিসটা হলো দ্য অ্যান্টি ওভারলোডেড রুল। অ্যান্টি ওভারলোডেড রুল জিনিসটা কি? অ্যান্টি ওভারলোডেড রুল হলো, আমি অনেকদিন ধরে পড়াশোনা করছি না, আমি আহ, সারা টাইম সারা সময় আমি কি করলাম, মোবাইলের মধ্যে স্ক্রল করলাম, ইউটিউবসে শর্টস দেখলাম, বা ফেসবুকের মধ্যে স্টোরিজ দেখলাম, বা ইনস্টাগ্রামসের মধ্যে আমি রিলস দেখলাম, এই কাজটা করলাম আমি সারা সময়। তারপর যখন এক্সাম এসছে, এক্সামের টাইমে, এক্সামের 1 সপ্তাহ আগে আমি নিয়ে বসছি, এক্সামের 2 দিন আগে আমি নিয়ে বসছি, এক্সামের আগে ভাবছি সব একদিনে সব চ্যাপ্টার করে ফেলবো, একদিনে সব ফর্মুলা শিখে ফেলবো, একদিনে সব অঙ্ক লাগিয়ে ফেলবো, একদিনে সব অঙ্ক করে ফেলবো, এইরকমটা ভাবছি। কিন্তু এই জিনিসটা না, এই জিনিসটা তোমাকে স্ট্রেস দেবে, সেই জিনিসটা তুমি কোনো দিন পারবে না। তোমার কাছে মনে হবে কি এই চ্যাপ্টার করব না ওই চ্যাপ্টার করব, তুমি লেট নাইট স্টাডি করবে, তোমার মাথার মধ্যে কিছু ঢুকছে না, তুমি ফর্মুলা মুখস্থ করতে পারছো না, তুমি বুঝতে পারছো না কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোনটা আসবে কোনটা আসবে না। এই জিনিসগুলি তখনই সমস্যাটা তৈরি হয় যখন তুমি ভাবো একদিনে সবকিছু করে ফেলবে। তো প্রসেসটা কি হওয়া দরকার? ট্যাকল ওয়ান টপিক এ ডে। তুমি প্রত্যেকদিন একটা করে টপিক করো, প্রত্যেকদিন যখন একটা করে টপিক করবে না, তোমার আর এক্সামের লাস্ট মোমেন্টে গিয়ে তোমার মনে হবে না যে আজকে আমার সব করতে লাগবে, আজকে সব করে ফেলবো, আজকে সব শেষ করে ফেলবো, আজকে আমি মানে একদম সব শেষ করে একদম আজকের মধ্যেই আমি রাতারাতি ট্যালেন্টেড হয়ে যাবো, রাতারাতি ব্রিলিয়ান্ট হয়ে যাবো, কালকে গিয়ে এক্সামে একদম 80-80 এটা কোনোদিন পসিবল না, রাতারাতি কোনো কিছু করা পসিবল না। সো তোমাকে প্রথম থেকে কনসিস্টেন্ট হতে হবে, তোমাকে প্রথম থেকে কনসিস্টেন্টলি একদিনে একটা চ্যাপ্টারই করতে হবে। এবং একদিনে একটা টপিক যখন করবে না, করার প্রসেসটা কি দেখো, প্রত্যেকদিন তোমার একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে যে আমি রেগুলারলি 1 hour 30 minutes আমি ম্যাথস করবো। তুমি ভাবতে পারো যে 1.5 ঘন্টা করে, প্রত্যেকদিন 1.5 ঘন্টা করে আমি ম্যাথস করবো। এবার 1.5 ঘন্টা কিভাবে করবে? 1.5 ঘন্টা 3টা স্টেপে ভাগ করো। প্রথম মনে করো তুমি যখন ম্যাথস করতে বসলে, তখন তুমি প্রথম 10-15 মিনিট যত কনসেপ্ট আছে না, ওই টপিকের উপর যত কনসেপ্ট আছে ওই কনসেপ্ট গুলিকে তুমি দেখলে, তারপর ওই টপিকের উপর যত ফর্মুলা আছে ফর্মুলাগুলিকে দেখলে 15 মিনিটস। 15 মিনিটসের পরে তুমি আরো 20 থেকে 30 মিনিটস দাও, সেই 20-30 মিনিটসে ইজি কোশ্চেন করো, ওই চ্যাপ্টার থেকে কিছু ইজি কোশ্চেন করো। ইজি কোশ্চেন করলে কি আসবে? তোমার মধ্যে একটা কনফিডেন্ট, মানে একটা কনফিডেন্স আসবে, প্লাস তুমি তোমার মাথার মধ্যে কিছু কনসেপ্টস এইরকম কাজ করবে যে না তুমি একটা কোশ্চেন সলভ করতে পারছো, তোমার মধ্যে সেই এবিলিটিটা আসবে এবং মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, একটা কনফিডেন্স কাজ করবে, খুব সেলফ কনফিডেন্স কাজ করবে। এই যখন এই জিনিসটা যখন কাজ করবে, তুমি তারপরে ডিফিকাল্ট প্রবলেমস এর মধ্যে যাও। ডিফিকাল্ট বা এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলি হয় না, যে এই এক্সামের মধ্যে এই ধরনের কোশ্চেনগুলি আসে, তুমি তারপর 45 মিনিটস এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করো।
তো এই কোশ্চেনগুলি এইভাবে মিলিয়ে তুমি 1.5 ঘন্টা সময় করো। 1.5 ঘন্টা সময় যদি তুমি প্রত্যেকদিন রেগুলারলি কনসিস্টেন্ট ভাবে ম্যাথস করে যেতে পারো, আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি তোমার ম্যাথামেটিক্সের ইমপ্রুভমেন্ট হবেই হবে। যদি না হয় তাহলে আমাকে বলো, একদম ড্যাম শিওর আমি বলছি ইমপ্রুভমেন্ট তোমার হবে, ইমপ্রুভমেন্ট না হয়ে থাকতেই পারে না। ঠিক আছে, আমার মনে হয় শিওর হবে। আরেকটা জিনিস হলো, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রিপিটেশন। এই টার্মসগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রাখবে। রিকল মিন্স রিভিশন, কন্টিনিউয়াসলি তোমার রিভিশনে রাখতে হবে। রিভিশন যদি না থাকে তাইলে আমার কিন্তু এই জিনিসগুলি মাথায় থাকবে না। একদম যা আছে না ম্যাথসের যা টপিক আছে না, ব্রেইনের মধ্যে একদম গ্লুয়ের মতন আটকে যাবে তাইলে তুমি যদি রেগুলারলি রিভিশন করো। ঠিক আছে, আমার এইখান থেকে এই আমাদের কোচিং থেকে যারা যারা লাস্ট ইয়ার্সে ভালো রেজাল্টস করেছে, যারা ম্যাথসে 90 অ্যাবভ দ্যাট 90 অ্যাবভ বা 95 অ্যাবভ বা 99 এইরকম স্কোর করেছে, ওদের কে যখন জিজ্ঞাসা করেছি না, ওদের থেকেও আমি অনেক সময় জানার চেষ্টা করি যে তোমাদের তোমরা যে স্কোরটা করেছো এই স্কোরটা কিভাবে পসিবল হলো তোমাদের কাছে, তোমরা কেমনে ইজিলি করতে পেরেছো। তো ওদের একটা কথা কমন থাকে রেগুলারলি, আমি দেখলাম যে একটা নির্দিষ্ট একটা চ্যাপ্টার করলাম, আমরা ভাবি কি যে প্রথমে একটা চ্যাপ্টার মনে করো তোমাকে কোনো ব্যাচে করানো হচ্ছে বা কোনো স্যার করাচ্ছে, একটা চ্যাপ্টার করানো হলো, সেইটা তুমি আর ধরে দেখলে না, তুমি আবার এক্সাম টাইমে গিয়ে এই চ্যাপ্টারটা করতে গেলে, মাঝখান দিয়ে মনে করো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে গেল বা 6 মাস চলে গেল, তুমি এই চ্যাপ্টার আর ধরছই না। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমার কি হবে, তুমি ওই যে প্রথম চ্যাপ্টারটা করলে না, এটা আস্তে আস্তে কিন্তু আস্তে 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 ভুলে গেলে। তো সেইটা যাতে না ভুলো সেই জন্য অ্যাক্টিভ রিকল দরকার। মানে তোমার একটা নির্দিষ্ট টাইম পরে পরে এই যে স্পেস রিপিটেশন, মানে একটা নির্দিষ্ট টাইম পরে পরে মনে করো তুমি 2-4 দিন পরে পরে বা এক সপ্তাহ পরে পরে ওই টপিকগুলি, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে তো একটা চ্যাপ্টার থেকে কিছু টপিক নাও। মানে তুমি যখন 1.5 ঘন্টা করছো, প্রথম 1.5 ঘন্টা তো একদম প্রথম তো বললাম এইভাবে 1.5 ঘন্টা করে তুমি স্টার্ট করো। পরে যখন করছো মানে কিছু পুরান যখন হয়ে গেছো, তুমি 1.5 ঘন্টাটাকে 2 ঘন্টা এক্সটেন্ড করতে পারো, বা 1.5 ঘন্টার মধ্যে তুমি 30 মিনিট রাখতে পারো বা 20 মিনিট রাখতে পারো, যে পুরান অঙ্কগুলি প্র্যাকটিস করবে। বা এমনও হতে পারে তোমার 1.5 ঘন্টা পুরাই লেগে যাচ্ছে, 1.5 ঘন্টার উপরে আরো তুমি 30 মিনিট এক্সটেন্ড করো, সেই 30 মিনিটে যে পুরান আগের যে চ্যাপ্টারস গুলি হয়েছিল সেই চ্যাপ্টারস গুলি করলে এবং সেই চ্যাপ্টারস গুলি ওই টাইমের মধ্যে রিভিশন করলে, তখন সেই চ্যাপ্টারস গুলি যখন রিভিশন করবে তখন ওই চ্যাপ্টারের ফর্মুলা গুলি তুমি সহজে ভুলবে না। তখন এক্সামের সময় তোমার আর হেডেক নিতে হবে না এটা নিয়ে। তখন তোমার দেখবে এই টপিকগুলি সব মনে আছে, ফর্মুলাস গুলি মনে আছে, এইগুলি নিয়ে আর তোমার হেডেক নিতে হচ্ছে না। ঠিক আছে, তো তুমি এই জিনিসটা করতে পারো, তুমি একটা নির্দিষ্ট টাইম পরে পরে রিভিশন দাও। এই জিনিসটা করাটা খুবই দরকার। একটা নির্দিষ্ট টাইম পরে পরে যখন তুমি রিভিশন দেবে তখন তুমি সহজে জিনিসগুলি ভুলবে না এবং তোমার করার ধরনটা, ওই প্রবলেমসগুলি বা ডিফিকাল্ট প্রবলেমসগুলি কিভাবে সলভ করতে লাগে, ওই যে করার যে টেকনিকটা আছে বা ধরনটা আছে, ওই কায়দাটা তোমার মাথায় থাকবে, কায়দাটা তুমি সহজে ভুলবে না। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলছি, প্রবলেম সলভিং পিরামিড। তুমি যে প্রবলেমগুলি সলভ করবে, প্রবলেম কি কি প্রবলেম সলভ করবে, কেমন ভাবে সলভ করবে, সেটার একটা পিরামিড তৈরি করো। সেটার একটা পিরামিড লাইক দেখ, পিরামিডটা এমন হওয়া দরকার টু অ্যাভয়েড গেটিং স্টাক। টু অ্যাভয়েড গেটিং স্টাক মানে তুমি পিরামিডটা এমন ভাবে তৈরি করো, ফার্স্ট তুমি কোশ্চেনটা আইডিয়া, প্রথম তুমি আইডিয়া নাও। আইডিয়া কি, তুমি প্রথমে একটা চ্যাপ্টার করতে যাচ্ছ, প্রবলেমগুলি যখন করবে, প্রবলেম যখন করবে তখন তুমি চ্যাপ্টারের এক্সাম্পলগুলি করবে, একটা চ্যাপ্টারে এক্সাম্পল করবে। এক্সাম্পল করলে কি, এক্সাম্পলগুলি যখন করবে না, এক্সাম্পলগুলি সলভ করা থাকে বইয়ের মধ্যে, তখন তুমি এখান থেকে একটা আইডিয়া পাবে যে না এই প্রবলেম এইরকম ধরনের থাকলে, এইটার মধ্যে এইরকম লাগানো থাকলে তাহলে এই প্রবলেমটা এইভাবে সলভ করতে লাগে, তখন তুমি এখান থেকে একটা আইডিয়া পেতে পারো। দেন তুমি স্ট্র্যাটেজি করো। স্ট্র্যাটেজির মধ্যে কি থাকবে, ইজি কোশ্চেন থাকবে। তুমি যখন ইজি কোশ্চেনগুলি সলভ করবে, আমি তো আগেই বললাম ইজি কোশ্চেনগুলি সলভ করার পরে তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে, না আমি পারি বা আমি পারবো। দেন তুমি কই যাও, দেন তুমি কনসেপ্টে যাও। কনসেপ্ট কি, কনসেপ্ট হলো তোমার মিডিয়াম টাইপের কোশ্চেনগুলি করো। মিডিয়াম টাইপ মানে যেগুলি তোমার কাছে মনে হচ্ছে তুমি পেরে ফেলবে, অতটা ডিফিকাল্টও না, ওই ধরনের কোশ্চেন করো। নেক্সট তোমার গোল বা এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলি আসে, ডিফিকাল্ট কোশ্চেন, তুমি তারপর সেই ডিফিকাল্ট কোশ্চেনগুলি সলভ করতে চাও। একটা কথা মাথায় রাখবে যে এখন কি হচ্ছে বর্তমান টাইমে, একটা আমার মনে হয় যে এই রকমটা বেশি হচ্ছে যে স্টুডেন্টস যখন কিছু একটা অঙ্ক করতে যাবে, কিছু একটা প্রবলেম করতে গেল, ও একটা প্রবলেম নিল, প্রবলেমটা ও পারছে না, 30 সেকেন্ডের সময় নিচ্ছে, ওর সাথে সাথে তোমার ল্যান্সের মধ্যে, গুগল ল্যান্সের মধ্যে বা চ্যাট জিপিটিতে ও পাঠিয়ে দিচ্ছে, ওকে সলিউশন করে দিয়ে দিচ্ছে। তো জিনিসটা কি হলো জানো, এটা এটা কিন্তু তোমাকে এফেক্ট করছে। কেমনে এফেক্ট করছে বলো, তোমাকে এইভাবে এফেক্ট করছে যে তুমি তোমার ব্রেইনকে কিছু ভাবনা করার মতন স্পেস দিচ্ছ না। বলো তো ম্যাথামেটিক্স এর মধ্যে বা সায়েন্সের মধ্যে এমন কিছু কোনো সময় ইনভেনশন হয়েছে ভাবনা ছাড়া?
কোনোদিন হয়েছে ভাবনা ছাড়া কিছু পসিবল হয়েছে, যে ভাবনা ছাড়া কোনোদিন ইনভেনশন হয়েছে নতুন কিছু? হয়নি। তাহলে ইনভেন্ট করতে গেলে যেহেতু ভাবনার প্রয়োজন, তুমিও ম্যাথামেটিক্সের একটা প্রবলেম সলভ করছো, তুমিও ভেবে নাও তুমিও ছোট মোটো একটা ইনভেন্টার, তুমিও একটা কিছু ইনভেনশন করছো। আর সেই ইনভেনশনের জন্য তোমার ব্রেইনকে তুমি টাইম দাও, তোমার ব্রেইনকে ভাবাও, তোমার ব্রেইনকে বলো যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে। তোমার আগের যত কোশ্চেন করেছো আগের আইডিয়াস কাজে লাগাও, তুমি যা ফর্মুলা জানো ফর্মুলাস গুলিকে নতুন করে তুমি রিমাইন্ড করো, ফর্মুলাস গুলিকে রিমাইন্ড করে দেখো তুমি কিভাবে। ওইটাই তো তোমার কৌশল, ওইটাই তো টেকনিক, ওইটাই তো টেকনিকটা শিখবে যে কিভাবে সলভ করতে লাগবে। নেক্সট আমার মনে হয় অনেকের পড়ার মধ্যে মন বসতে চায় না, যে এখন না পরে বসবো, বা বসলেও ঠিক আছে আমি বসলাম উঠে গেলাম এইরকম। তখন তুমি কি করো, আমার মনে হয় তুমি একটা কাজ করো, হ্যাঁ, যে তুমি সামনে ফোনটা রাখো। তোমার অনেক সময় মনে হবে না আরে ফোনটার মধ্যে একটু রিলস দেখে নেই, ফোনটার মধ্যে একটু একটু স্টোরিজ দেখে নেই, তারপরে আমি করবো। একটু ইউটিউবে যাই, একটু আহ, তোমার ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামটা একটু করে নিই, তারপরে এসে পড়াশোনা করবো। আমার মনে হয় তখন তুমি এইটা বেস্ট করতে পারো যে তুমি একটা টাইমার লাগিয়ে রাখো। টাইমারের মধ্যে কি থাকবে, টাইমারের মধ্যে 10 মিনিটের একটা টাইমার লাগাও, যে 10 মিনিট আমি এখান থেকে উঠবো না, 10 মিনিট আমি একদম 10 মিনিট একদম ভালোভাবে পড়াশোনা করবো, 10 মিনিট একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করবো। 10 মিনিটের মধ্যে আমি 1 সেকেন্ডের জন্য উঠবো না, 1 সেকেন্ডের জন্য মাইন্ডটাকে ডাইভার্ট করবো না। তুমি যখন এই 10 মিনিট এই কাজটা করবে না, তখন তোমার মধ্যে একটা এমন ধরনের শক্তি এসে যাবে, তোমার মধ্যে এমন ধরনের একটা এনার্জি এসে যাবে, যে তুমি কি করতে পারবে, তুমি ওই পরে আরো 10 মিনিট বসে থাকার জন্য তোমার মধ্যে একটা এনার্জি চলে আসবে, যে তুমি এই 10 মিনিট যে বসলে না, এই অ্যাক্টিভনেসটা দিয়ে তুমি আরো পরে আবার 10 মিনিট বসতে পারবে। ঠিক আছে? তো 10 মিনিট করা হলো, 10 মিনিট পরে তুমি আবার 10 মিনিটের টাইমার লাগাও, এমন 10 মিনিট লাগাতে লাগাতে দেখবে 1 ঘন্টা হয়ে গেছে। তো এইভাবে তোমার মাইন্ডটা যদি একসাথে মনে হয় যে 1 ঘন্টা অনেকটা টাইম তুমি বসে থাকতে পারবে না, তাহলে তুমি 10 মিনিট করে করে সেপারেট করো, এবং 10 মিনিট করে করে বসে বসে প্রবলেম সলভ করো। 10 মিনিটের জন্য মনোযোগটাকে স্থির করো, এরকম করে নিজেকে 10 মিনিটের টাস্ক দাও, যে 10 মিনিটে আমি এই প্রবলেমস গুলি করবো, 10 মিনিটে ওই প্রবলেমস গুলি করবো। ঠিক আছে? নেক্সট আমার মনে হয় যে ডেইলি একটা মিনি রুটিন বানানো দরকার। মিনি রুটিন কেমন? এই যে বললাম যে ডেইলি প্র্যাকটিস করো, 1 আওয়ার 30 মিনিটস করে প্র্যাকটিস করো, এইরকমের একটা মিনি রুটিন তৈরি করো, যে মিনি রুটিনটাকে ফলো করে রেগুলারলি করতে পারবে। নেক্সট আমার মনে হয় এক্সাম স্পিড মোড, মানে এক্সাম টাইমে তোমার তো স্পিড, নিজেকে স্পিড করা দরকার, কারণ নাইলে যদি তুমি স্পিড যদি না বাড়াও, তোমার যদি এক্সাম টাইমেও যদি অনেকটা সময় লাগে, তাহলে তো তুমি এক্সামের মধ্যে সব কোশ্চেন আনসার করতে পারবে না। এক্সামের মধ্যে সব কোশ্চেন আনসার করার জন্য এবং মেমোরাইজ দ্য প্রিভিয়াস মিস্টেক, এবং আগে যখন কোশ্চেন করেছিলে না, আগে কোশ্চেন করতে গিয়ে কি কি তোমার মিস্টেক হয়েছিল, কি কি মিস্টেক হয়েছিল, সেই মিস্টেকগুলি তোমার রিমাইন্ডে রাখা খুব বেশি দরকার। তুমি করবে কি দেখো, তুমি যখন প্রথমবার অঙ্কগুলি করছো না, অঙ্কগুলি করার সময় দেখবে তুমি যে প্রবলেমস গুলিতে আটকে যাচ্ছ, সেই প্রবলেমস গুলি আলাদা করে একটা মার্ক করে রাখো, যাতে এক্সাম টাইমে সেই কোশ্চেন গুলি আরো বেশি করে ফোকাস করতে পারো, এই কোশ্চেন গুলি আরো কয়েকবার করে করতে পারো। ঠিক আছে? নেক্সট হলো তোমার ব্রেইনটাকে এমন ভাবে ট্রেন করো যাতে তুমি প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারো। এক্সাম টাইমে অনেকে দেখা যায় এক্সাম প্রেশারের জন্য পারা কোশ্চেন দিয়ে আসতে পারে না। তো এইটার জন্য প্র্যাকটিস কি হতে পারে, তুমি এইটার জন্য তুমি প্র্যাকটিস টাইমড সেশন এভরি উইক, প্রত্যেক উইকে তুমি ভাবো যে তুমি এই উইকে 30 মিনিট 30 মিনিট সময় নিলে, 30 মিনিটে একটা 20 মার্কের মানে এক্সাম দিলে। ঠিক আছে? তুমি ছোট ছোট করে এক্সাম দিতে পারো, কোনো একটা টপিকের উপর দিতে পারো, কোনো একটা চ্যাপ্টারের উপরে দিতে পারো। ঠিক আছে? তুমি এইরকম করে করে কিছু তুমি যেখানে কোচিং এ পড়ছো সেখানে ওই রকম ধরনের কোশ্চেন নিশ্চয়ই সেট করা থাকবে, বা ওই রকম ধরনের কোশ্চেন করানো হয়। ঠিক আছে? যে প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস সেশনটা তুমি এইভাবে করো যে তুমি প্রত্যেক উইকলি টেস্ট দাও, উইকলি টেস্টের মধ্যে একটা নির্দিষ্ট টাইম থাকবে এবং একটা নির্দিষ্ট মার্ক থাকবে, নির্দিষ্ট মার্ক নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি কভার করতে পারছো কিনা দেখো, তাইলে এক্সাম টাইমে আর তোমার এইগুলি প্র্যাকটিস মানে সমস্যা হবে না। আরেকটা জিনিস হলো, তুমি কি কি পারছো না, কোন টপিকগুলিতে আটকাচ্ছ, সেইগুলিকে তুমি ফলো আপ করো, যে কোন টপিকগুলিতে তুমি আটকাচ্ছ, যে টপিকগুলিকে আটকাচ্ছ সেই টপিকগুলি তুমি বারবার করে রিভিশন করো, বা স্যার থেকে আবার বুঝে আসতে পারো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, তুমি ওই যে প্র্যাকটিস, যেই প্র্যাকটিসটা করবে, প্র্যাকটিস এমন যাতে না হয় যে আমি কোচিং এ এক্সাম দিয়েছি, আমি প্র্যাকটিস না করে গিয়ে এক্সামে বসে গেলাম। প্র্যাকটিস করে যাও, ওইটার জন্য প্রিপারেশন নিয়ে দেখো তারপর কত পাচ্ছ। ঠিক আছে? আরেকটা হলো সলভ ফুল মক টেস্ট পেপারস ওয়ান্স এ উইক। ঠিক আছে? তোমাকে যে মক টেস্ট পেপারগুলি দেওয়া হবে, অনেকে কি করি আমরা, এক্সাম তো দেই, এক্সাম দেওয়ার পরে ওই এক্সামটাকে নিয়ে আর অ্যানালাইসিস করি না, ওই কোশ্চেনটাকে নিয়ে আর অ্যানালাইসিস করি না। এক্সাম দেওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা দরকার,
কারণ যেগুলি পারোনি তুমি তাইলে এগুলি তো শিখতে পারবে না, এগুলি তো অজানাই রয়ে গেল, ওইগুলি তো পারছোই না, ওইগুলি তো রয়েই গেল, তাইলে ওইগুলি তো সাইডেই রেখে দিলে। যেগুলি পারছো এগুলি তো পারলেই, যেগুলি পারলে না সেইগুলি নিয়ে আবার আলোচনা করো, সেইগুলিকে আবার সলভ করো, সেইগুলি সলভ করলে তবে দেখবে তোমার ইমপ্রুভমেন্ট হবে। ইমপ্রুভমেন্ট হওয়াটা খুব বেশি দরকার, খুব বেশি জরুরি। এবং ট্র্যাক অ্যাকুরেসি প্লাস টাইম টেকেন, মানে কতটা তুমি এক্স্যাক্টলি করতে পারছো, কতটা একুরেট হচ্ছে, ঠিক আছে, যে এর মধ্যে এই জিনিসগুলি সবচেয়ে বেশি দরকার, যে একুরেসি বাড়ানো দরকার, প্লাস টাইম টেকেন, কতটা তুমি সময় নিচ্ছ। সো মক টেস্ট, অনেক টেস্টগুলিকে বাদ দিয়ে যায়, স্কিপ করে যায়, টেস্টগুলি কোনোভাবেই স্কিপ করা মানে আমার মতে ঠিক না। বিকজ তুমি যখন টেস্ট ঠিকঠাক দেবে তখন তোমার ভুলগুলি তোমার থেকে দূরে যাবে, তখন তোমার আর ভুল হবে না, ভুল হওয়ার চান্স তখন কমে যাবে, ঠিক আছে। নেক্সট হলো সুইচ ম্যাথ মাইন্ডসেট। তোমার ভিতরে যে একটা ম্যাথস এর মাইন্ডসেট আছে না, ম্যাথস এর মাইন্ডসেটটাকে সুইচ করতে লাগবে। ম্যাথস এর মাইন্ডসেটটা কি কিভাবে সুইচ করতে লাগবে দেখো, আমার মনে হয় উইনার ওরা না যারা ভালো পারে বা ভালো পারে না, আমার মনে হয় উইনার তারা যারা নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করছে, নিজেকে যার ডে বাই ডে ইমপ্রুভ করার ইচ্ছা আছে, আমার মনে হয় ওরাই এক্স্যাক্টলি উইনার। কারণ তুমি উইনার তো তখন হবে তুমি যখন তোমার নিজের ইমপ্রুভমেন্ট দেখবে, তখনই তো তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্ট আসবে যে না, আমি পারি, আমিও পারবো, ওই জিনিসটা তোমার মাথার মধ্যে তখন সেট হতে থাকবে। সো আমি বলবো তুমি সবসময় এইটা মাথায় রাখো যে মিস্টেকস আর পার্ট অফ প্রোগ্রেস। মিস্টেক সবসময় আমাদের হতে থাকবে, মিস্টেক একটা আমাদের প্রোগ্রেসের পার্ট, উন্নতির একটা পার্ট। মিস্টেকগুলি থেকে আমরা শিক্ষা নেব যে কি ভুল করেছি, কিভাবে ভুল করেছি, কেন ভুল করেছি, এইটাকে আমি কিভাবে ঠিক করতে পারি যাতে পরের এক্সামে আমার মিস্টেকস আরো কম হয়। এবং এভরি মিস্টেক ইকুয়াল টু প্রুফ ইউ আর রিভিলিং। প্রত্যেকটা মিস্টেক তোমাকে দেখিয়ে দেবে, প্রত্যেকটা মিস্টেক থেকে তোমার শিক্ষা নিতে হবে। মিস্টেকগুলিকে যদি মিস্টেক করে রেখে দাও তাহলে তোমার তো ইমপ্রুভমেন্ট হবে না। মিস্টেকগুলি থেকে তোমার শিক্ষা নিতে হবে, না আমি এই জায়গাতে এখানে মিস্টেক করেছি, নেক্সট আমার এই মিস্টেকগুলি হলে চলবে না। অনেকে দেখা যায় যে ছোট ক্লাসে কি করে কোশ্চেন করতে গিয়ে দেন দেখা যাচ্ছে যে মাইনর মিস্টেক করছে, ক্যালকুলেশনে ভুল করছে, এইগুলি ভুল করছে। তো যখন তুমি ক্যালকুলেশনে ভুল করছো, তোমার মাথার মধ্যে অ্যালার্ম সেট করে রাখো, যখনই এক্সাম দেবে যে তুমি মাথায় রাখবে না আমি তো বেশি পরিমাণে মিস্টেক করি, আমি তো ক্যালকুলেশনে অনেক মিস্টেক করি, আমার ক্যালকুলেশনে এত মিস্টেক করা চলবে না, আমি এত মিস্টেক করব না, আমি নেক্সট এক্সাম যখন দেব, নেক্সট এক্সামের সময় আমি আর একটু বেশি সিরিয়াস থাকবো যে এতটা যেন মিস্টেক না হয়, আমি ক্যালকুলেশনগুলো একটু সিরিয়াসলি করব, আমার যাতে মিস্টেক না হয়। সো সবকিছু তোমার উপরেই ডিপেন্ড করে। তুমি যদি ইচ্ছা করো যে ম্যাথসে তুমি নিজেকে একদম সেরা জায়গায় পৌঁছে মানে তুলে নিয়ে যেতে চাও, তোমাকে যদি একদম সেরা জায়গায় পৌঁছাতে চাও, এটা তোমার দ্বারাই সম্ভব। তোমার ভিতরে প্রথম সেই গোলটা আনতে লাগবে যে আমি ম্যাথসে ভালো হতে চাই। আগে তোমার মধ্যে সেই এইমটা আনতে লাগবে যে আমি ম্যাথসে ফুল আউট অফ ফুল আনসার করব, ফুল আউট অফ ফুল স্কোর করব। তুমি যদি নিজের ভিতরে সেই আত্মবিশ্বাসটাকে জাগাতে পারো, তুমি যদি নিজের মনকে জাগাতে পারো, তুমি যদি নিজের চেতনাকে জাগাতে পারো, তবেই তুমি বড় কিছু করতে পারবে। আর সেইটার জন্য নিজেকে ওয়েক আপ করো, নিজেকে জাগিয়ে তুলো, নিজে তৈরি হও। নিজে তৈরি হলে সেইটা তুমি অবশ্যই পারবে। এবং আমি যে ব্লুপ্রিন্ট বললাম সেই ব্লুপ্রিন্টকে ফলো করে আমার মনে হয় তুমি সবচেয়ে ভালো রেজাল্টটা করতে পারো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্টস। তোমাদের আর কিছু যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে বলতে পারো, কমেন্টে আমি শুনে সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।